আদিলীলা পঞ্চদশ পরিচ্ছেদের 6, 7, 8 শ্লোকে তিনি কি বলেছেন? একদিন মাতা করি চরণে প্রণাম, প্রভু কহে মাতা মোর দেহ এক দান। মানে কি দান চাইলেন মার কাছে। মাতা কহে তাহি দিব যে তুমি মাগিবা, প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবা। মহাপ্রভু বলেছে। এখন মহাপ্রভুর নির্দেশ যদি না মানি তাহলে তো আমরা সনাতন ধর্মাবলম্বী নাই। মহাপ্রভু বলছেন মাতা কহে তাহি দিব যে তুমি মাগিবা, তুমি যা চাও তাই দিব। সচি কয়ে না খাইব ভালোই কহিলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা। মহাপ্রভুর নির্দেশেই একাদশী ব্রত স্বয়ং সচি মাতা পালন করতে শুরু করেছিলেন। তারও আগে একটি চমৎকার চৈতন্য মহাপ্রভুর জীবনীতে একাদশীর কথা আছে। তিনি যখন খুব ছোট্ট একটু একটু হাঁটতে শিখেছেন, হাঁটি হাঁটি পাপা, মহাপ্রভু একদিন তিনি কাঁদতে শুরু করেন। তখন ওনার নাম মহাপ্রভু না, নিমাই। মহাপ্রভু তো কেশব ভারতীর কাছে দীক্ষা নেওয়ার পরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো নিমাই ছোটবেলার ভালো নাম হচ্ছে বিশ্বম্বর। তো নিমাই একদিন তো কাঁদতে শুরু করেছেন। ছোট কুলে উঠেন, একটু একটু হাঁটতে শিখেছেন। বাবা জিজ্ঞাসা করছেন তুমি কাঁদছো কেন? মা জিজ্ঞাসা করে তুমি কান্না বন্ধ করো না, কাঁদছো কেন? ছেলেটি বলছে, নিমাই বলছে যে আমি জগদীশ এবং হিরণ্য পণ্ডিতের বাড়িতে যাব। এই ছোট্ট একটি ছেলে দুজনের নাম জানে কি করে? তিনি যে স্বয়ং ভগবান, এরকম অনেক ছোট ছোট বেলারই উদাহরণ আছে। এই কথাটি একাদশী রিলেটেড এই জন্য বলছি। শ্রীমন মহাপ্রভু যখন নিমাই ছোট্ট হাঁটি হাঁটি পাপা করছেন, তখন তার বাবার কোলে কান্নাকাটি করছেন। বলেন তুমি কান্না থামাচ্ছ না কেন? বলে কান্না থামাবো যদি তুমি আমাকে জগদীশ এবং হিরণ্য পণ্ডিতের বাড়িতে নিয়ে যাও। বলে সেইখানে কি? বলে সেইখানে আজকে মহাভোজ হচ্ছে, একাদশীর অনেক প্রসাদের আয়োজন করা হচ্ছে। ছোট্ট ছেলে একাদশী শব্দটাই বা প্রত্যেকে পেলেন আর জানলেন কি? তো তার বাবা জগন্নাথ মিশ্র চিন্তা করলেন আজ একটু পরীক্ষা করে দেখা দরকার। এই ছোট্ট ছেলেটি একাদশীর কথা বলছে, জগদীশের কথা বলছে, হিরণ্য পণ্ডিতের বাড়ির কথা বলছে। তাদের বাড়ি হচ্ছে স্বরূপগঞ্জ, গুদ্রম দ্বীপে, যে নদীর ওই পারে, গঙ্গা নদী। জগন্নাথ মিশ্র এই ছোট্ট নিমাইকে মহাপ্রভুকে কোলে করে নদী পার হয়ে গুদ্রুমে গিয়েছেন জগদীশ এবং হিরণ্য পণ্ডিতের বাড়িতে। গিয়ে দেখেন 108 পথ রান্না করে বিশাল ভোজের আয়োজন করা হয়েছে ভগবান। একাদশীর দিন আমরা হয়তো পঞ্চশস্য ভক্ষণ করি না, কিন্তু ভগবানকে ভোগ দিতে নিষেধ নাই। তো ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে। এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন যে ছোট্ট নিমাই কি করে জানলো যে তাদের বাড়িতে তো ভোজের আয়োজন একাদশী। তো বাড়ির মালিককে জিজ্ঞাসা করলেন যে ব্যাপারটা কি, আপনি ছোট্ট ছেলেকে নিয়ে এসেছেন? বলে আমার ছেলেটি বলেছে আজকে একাদশী। তখন জগদীশ এবং হিরণ্য পণ্ডিত, হ্যাঁ সত্যি তো আজকে একাদশী, এবং একাদশী বলেই আমরা আয়োজন করেছি। আপনার ছোট ছেলেটি তো সাধারণ কিছু না, হ্যাঁ তিনি স্বয়ং ভগবান। না হলে এত ছোট্ট ছেলে কি করে জানে যে আজকে একাদশী এত বড় আয়োজন করা হচ্ছে? ভোগ দেয়া হলো, ভোগ নিবেদন করা হলো, এবং ভোগ নিবেদনের পরে যথারীতি নিমাইকে যখন ভোগের প্রসাদ দেয়া হলো, মহাপ্রভু ছোট্টবেলা নিজের সমস্ত প্রসাদ আস্বাদন করতে, মানে ভগবান স্বয়ং। তো স্বয়ং ভগবানের একটি ছোট্ট উদাহরণ বলে ভাগবতে প্রবেশ করব। চৈতন্য মহাপ্রভুর সারা জীবনীতে অসংখ্য কাহিনী আছে। কাল যদি সময় থাকে তার আবির্ভাব নিয়ে একটু কথা বলবো, শেষ দিন যেহেতু কাল, এবং আগামীকাল চেষ্টা করব সব দিনের ভাগবতে একটু সামারাইজ করতে। সারা 15-17 দিন যা পাঠ হয়েছে সবগুলো একটু সামারাইজ করার চেষ্টা করবো আগামীকাল। তো নিমাই পণ্ডিত, নিমাইয়ের সাথে শব্দটা পণ্ডিত শব্দটা আছে, একটু খেয়াল করুন। নিমাই পণ্ডিত, শুধু নিমাই বলা হচ্ছে না, বলা হচ্ছে নিমাই পণ্ডিত। তিনি যখন টুল খুলেছেন 16-17 বছর বয়স, গঙ্গা তীরে, তিনি যদিও গঙ্গাদাসের টুলে পড়াশোনা করেছিলেন, তিনি যখন নিজে টুল খুলে সকলকে ন্যায়শাস্ত্র ব্যাকরণ পড়ানো শুরু করেছেন, তখন সারা পৃথিবীতে শ্রেষ্ঠ পণ্ডিত ছিল কেশব কাশ্মীর।
আপনারা সকলেই নাম শুনে থাকবেন। কেশব কাশ্মীরি পৃথিবীতে ঘুরে ঘুরে দিগ্বিজয়ী পণ্ডিত বলা হয়। তিনি সর্বত্র গিয়ে অনেক পণ্ডিতকে তর্কযুদ্ধে হারিয়ে দিগ্বিজয় পত্রে স্বাক্ষর এনেছেন। তোমরা সই করে দাও যে আমার চেয়ে আর কেউ নাই, তোমরা হেরে গিয়েছ। এইভাবে তিনি সর্বত্র সকলকে গিয়ে হারিয়ে হারিয়ে তিনি কি করেছেন? স্বাক্ষর এনেছেন। তখনকার সময়ে নবদ্বীপ ছিল সমস্ত পণ্ডিতদের বিচরণ ক্ষেত্র। তখন তিনি সর্বশেষ নবদ্বীপে এলেন যে এইখানে যদি আমি সকলকে হারাতে পারি তাহলে আমি বিশ্ববিখ্যাত পণ্ডিত হয়ে যাব। তো কেশব কাশ্মীরি কি করলেন? ঘোষণা দিলেন কে তার সাথে তর্কে লিপ্ত হবে। নবদ্বীপে তখন স্মার্ত ব্রাহ্মণরা মহাপ্রভুকে খুব কষ্ট দিত। আপনারা অনেকেই জানেন যে মহাপ্রভুর গ্রন্থাগার পুড়িয়ে দেওয়া হয়েছে, মহাপ্রভুর কুলকর্তাল ভেঙে দেওয়া হয়েছে, মহাপ্রভুর টুল ভেঙে দেওয়া হয়েছে, কত কষ্ট যন্ত্রণা দেওয়া হয়েছে, কাজের কাছে কত বিচার দেওয়া হয়েছে মহাপ্রভুর বিরুদ্ধে। স্মার্ত ব্রাহ্মণরা মহাপ্রভুকে সহ্য করতে পারত। তারা ভাবলো এই একটা সুযোগ চাই, এই নিমাই পণ্ডিতের যন্ত্রণায় তো আমরা ওকে টপকাতে পারছি না, এইবার নিমাই পণ্ডিতকে একটা হেনস্থা করতে। তারা চিন্তা করলো যে তর্ক আমরা করবো না, আপনি যদি করতেন ছোট বালকের সাথে করেন। আর তাদের মনোবাঞ্ছাটা কিরকম? দুটো চিন্তা, যদি নিমাই হেরেও যায় তাহলে একটা বাচ্চা ছেলে যাচ্ছে, ছোট্ট একটি ছেলে, আর যদি জিতে তো আমাদের নবদ্বীপের জন্য, আর হেরে গেলে আমাদের লাভ যে নিমাইকে আর কেউ বড় বলবে না, আমরা স্মার্তরা আমরাই বড় হই। এই টেকনিক করে তখন মহাপ্রভু নিমাই পণ্ডিত গঙ্গা তীরে বন্ধুদেরকে নিয়ে খেলা করছিলেন। তিনি বালি দিয়ে খেলা করছিলেন নদী তীরে। তখন কেশব কাশ্মীরি গিয়ে বলছে যে আমি তো দিগ্বিজয় পণ্ডিত, এখানে কেউ আমার সাথে তর্কযুদ্ধে আসছে না। তো নিমাই তো অত্যন্ত জ্ঞানী, তিনি অত্যন্ত বিনয়ের সাথে বলেন যে আমি আপনার খুব নাম শুনেছি, আপনি দিগ্বিজয় পণ্ডিত কেশব কাশ্মীরি, আহারে আপনার দর্শন পেয়েছি। মহাপ্রভু কিন্তু উল্টো বলছেন যে আমি আপনার কত সৌভাগ্য যে আপনার মতো একজন জ্ঞানী লোকের দেখা হয়েছে, আচ্ছা বলুন আপনার কি সেবা করতে পারে। তো কেশব কাশ্মীরি বলছেন না না, তুমি আমার সাথে তর্কযুদ্ধে লিপ্ত হবে কিনা, হ্যাঁ তুমি পণ্ডিত বড় না আমি বড়, সেটাকে যুদ্ধ হোক। নিমাই পণ্ডিত বললেন না না সেটা দরকার নাই, আপনি তো অনেক জ্ঞানী। বলে না, হতেই হবে। আমি এই নবদ্বীপ থেকে যদি সিগনেচার করে কাগজ দিতে পারি তাহলে ডিক্লারেশন হবে কেশব কাশ্মীরের মতো দিগ্বিজয় পণ্ডিত ত্রিভুবনে নাই। মহাপ্রভু কি করলেন? খেলা করছেন বন্ধুদের সাথে। তিনি বলেছেন ঠিক আছে, আপনি তো অনেক কবিতা রচনা করতে পারেন, অনেক পয়ার রচনা করতে পারেন, শুনেছি আপনি অনেক বড় পণ্ডিত। কেশব কাশ্মীরিকে বলছেন বলো কি করতে হবে। আপনারা সকলেই জানেন কেশব কাশ্মীরি সরস্বতীর বরপুত্র ছিলেন। স্বয়ং সরস্বতী কেশব কাশ্মীরের জিহ্বাগ্রে থাকতেন, মানে কথা তিনি বলতেন না, সরস্বতীকে দিয়ে বলা হয়, এরকম সাক্ষাৎ সরস্বতীর ভক্ত ছিলেন। তো তিনি বলছেন আমার তো কোনো শাস্ত্রের ঘাটতি নাই, বলো তুমি কি জানতে চাও। নিমাই পণ্ডিত বলল আমরা তো গঙ্গা তীরে বসে আছি, আপনি একটা কাজ করেন, গঙ্গাকে নিয়েই একটি কবিতা রচনা করেন, আমি শুনি। আর মহাপ্রভু কিন্তু খেলা করছেন বন্ধুদেরকে। উনি বলা হচ্ছে শাস্ত্রে ঝড় বেগে, মানে ঝড়ের তুফানের বেগে কেশব কাশ্মীরি মানে গঙ্গাকে নিয়ে সাথে সাথে একটি রচনা, আসলেই তো পণ্ডিত, সাক্ষাৎ সরস্বতীর বরপুত্র। তিনি কি করলেন? ঝড় বেগে 100 লাইনের একটা কবিতা রচনা করলেন। মাঝখানে এক দুবার বলে তুমি শুনছো কিনা, নিমাই তো খেয়ালই নাই, তিনি খেলা করছেন। 100 লাইনের একটি কবিতা রচনা করলেন এবং ঝড় বেগে বলে গেলেন। বলে যখন শেষ হলো, এই নিমাই তুমি তোমার কবিতা শোনোই নাই, তুমি খেলা করছো বন্ধুদেরকে নিয়ে, হ্যাঁ এবার সিগনেচার করো। নিমাই বললেন সিগনেচার করবো আপনার কে শ্রেষ্ঠ, আপনি কৃপা করে নিজে যদি বলেন আপনার ওই কবিতায় কোনো ভুল আছে কিনা, রচনায় কোনো ভুল আছে কিনা, আপনি একটু বলুন নিজে কি, মানে পণ্ডিত তোমার তোমার দুঃসাহস বালক, তুমি ছোট্ট বালক আর আমি কত প্রবীণ, মানে অহংকার দম্ভ।
যে আমার মতো ত্রিভুবনে পণ্ডিত নাই, তুমি বলছো আমার রচনায় ভুল। কত বড় স্পর্ধা! আমার রচনায় কখনো ভুল থাকতে পারে না, আমি নির্ভুল সবসময় বলে থাকি। তখন মহাপ্রভু নিমাই পণ্ডিত বলল, তাই দুর্গুণ নাই কিছুই। তিনি প্রথম আর শেষেরটা না, 50-51 হঠাৎ মাঝখান থেকে সমগ্র শ্লোক। অদ্ভুত ব্যাপারটি সেখানে নিমাই পণ্ডিতের, যখন কেশব কাশ্মীরি জিজ্ঞাসা করেছিল, তুমি কি শুনেছো আমার ভুল ত্রুটি খুঁজছো? বলে, শুনিনি। কে বলেছে? আপনি কি শুনবেন? বলে, হ্যাঁ তুমি শুনেছো কিনা? তখন নিমাই পণ্ডিত, হ্যাঁ শোনো শোনো, আমি শুনেছি। বলে, তিনিও এক বেগে ও যা বলেছে 100 লাইন পুরো মুখস্থ গড়বড় করে বলে দিলেন। মানে একবার শুনেছেন, তিনি মুখস্থ করে কিছুটা ভরকে গেল। সব বনাস, এটা শুনলো কোন সময় দেখলাম খেলা করে, আবার মুখস্থ করে ফেললো, আবার বলেও ফেলছে। এইবার বলতে আমার জিতা মনে মনে একটু ভয়, হ্যাঁ আমার শ্লোকে তুমি ভুল ধরছো, এত বড় স্পর্ধা। বলে, ভুল আপনিই বলেন, আমার শ্লোকে কোনো ভুল নাই। তখন মহাপ্রভু স্বয়ং তার 50-51 লাইনে এমন কিছু ভুল ধরলেন, একই জায়গায় একটি পয়েরে তিনি 5টি ভুল ধরে দেখালেন যে তুমি কিসের পণ্ডিত? তুমি ব্যাকরণের লিঙ্গান্তর, ব্যাকরণের তুমি নত্যবিধান সত্যবিধান, তোমার ব্যাকরণের বচন সম্পর্কে কোনো ধারণাই নেই। তিনি একটি না 5টি ভুল ধরিয়ে দিলেন। এত চমৎকার একটি ভুল তিনি ধরিয়ে দিলেন। তিনি তো গঙ্গার বিবরণ দিয়ে কবিতাটা লিখেছেন। গঙ্গা বিবরণ দিয়ে এক জায়গায় তিনি বলেছিলেন ভবানী ভর্তা। ভবানী মানে শিবের স্ত্রী, ভর্তা মানে আবার স্ত্রী। স্ত্রী শব্দটা 2বার এসেছে, যে একবার স্ত্রীলিঙ্গাত্মক শব্দ 2বার হয় না। তারপরে এক জায়গায় লেখা আছে শ্রী শ্রী লক্ষ্মী, শ্রী মানেই লক্ষ্মী, এখানে আমার শ্রীলক্ষ্মী লেখার দরকার নেই। এরকম করে অলঙ্কারে ভুল, ব্যাকরণের ভুল, 5টি ভুল তিনি ধরিয়ে দিয়েছেন যে তুমি ভবানী ভর্তা বলতে পারো না। তখন কেশব কাশ্মীরি ভয় পেয়ে গেছে, সর্বনাশ, এই ছোট্ট বালক এত সূক্ষ্ম তথ্য বুঝলো কি করে? তিনি একদম মাথা নত করে সন্ধ্যার পরে বাড়িতে গিয়ে সরস্বতীকে আহ্বান করলেন, মা আমি না তোমার বরপুত্র, আজকে ছোট্ট একটি বালকের কাছে আমি বোধহয় পরাভূত হয়। হ্যাঁ, ইয়ে আমার শ্লোক ভুল ধরে ফেললো, পদে পদে একটি না দুটি না 5টি ভুল ধরে ফেলল। সরস্বতীকে আহ্বান করলেন। সরস্বতী আসলেন, যে মা তুমি না আমার জিহ্বাগ্রে থাকো, আমার জিহ্বা দিয়ে আজকে ভুল শ্লোক উচ্চারণ কি করে হবে? সরস্বতী মাথা নত করে বললেন, হে কেশব কাশ্মীরি, তুমি আমার শিষ্য বটে, তুমি কি জানো নারীরা কখনো স্বামীর সামনে মাথা তুলে দাঁড়ায় না? তুমি যার কাছে বলছো হেরেছো, তুমি হারো নাই, তুমি তোমার পূর্বজন্মের সৌভাগ্য, যার কাছে হেরেছো বলছো তিনি স্বয়ং ভগবান, এবং তার কাছে তুমি হেরেছো বলে তোমার জীবন পূর্ণতায় পূর্ণ হয়ে গেছে। সরস্বতী মাতাজি বলছেন যে তুমি যার কাছে হেরেছো তিনি নিমাই না, তোমরা দেখছো নিমাই, তিনি অনাদিরাদি গোবিন্দ স্বয়ং ভগবান। মানে সরস্বতী মা বলেছেন তিনি স্বয়ং ভগবান। শাস্ত্রে চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান অসংখ্য উদাহরণ আছে। তখন সরস্বতী নির্দেশ দিয়েছেন, যাও তুমি তার কাছে গিয়ে ক্ষমা চাও, তুমি হারনি তো, তোমার পরম সৌভাগ্য, এমন একজনের কাছে হেরেছো যিনি স্বয়ং ভগবান। তোমার জন্ম জন্মান্তের বহু জন্মের তোমার সার্থক হয়েছে আজকে তোমার পাণ্ডিত্য। তুমি নিমাই পণ্ডিতের কাছে হেরেছো মানে কি? ভগবানের শ্রীপাদপদ্ম লাভ করেছে। এইভাবে শ্রীমন মহাপ্রভুর অসংখ্য গুণকীর্তন কাহিনী চৈতন্য চরিতামৃতে আছে, এবং তিনি যে স্বয়ং ভগবান এই কথাগুলো বারংবার বলা হয়েছে। যাই হোক, আমরা ভাগবতে প্রবেশ করব। যেহেতু আপনাদের রুটিনে লেখা আছে শ্রীমদ ভাগবতম, ব্যাপারটি হচ্ছে ভাগবত সম্পর্কে অনেক কথাই অনেকে বলেছেন। আগামীকাল সামিং আপ করবো, আজকে সামিং আপে যাব না। এমন একটি অধ্যায় থেকে আমরা আস্বাদন করতে চেষ্টা করব, যে অধ্যায়টি ভগবানের পেছনের সমস্ত লীলাগুলোকে টেনে নিয়ে আসবে। সেটি হচ্ছে উদ্ধব সন্দেশ। আপনারা অনেকেই জানেন, বিস্তারিত অনেকেই জানেন। কেন
এটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। আপনারা জানেন সকলেই যে আমাদের সনাতন ধর্মে আমরা পাঠের ফাঁকে পাশে কিছু তথ্য দিতে চেষ্টা করি। যেমন একাদশী নিয়ে কথা বলা হয়েছে। আমাদের সনাতন ধর্মে 18টি পুরাণ আছে, সকলেই জানেন। 18টি পুরাণ, 18টি উপপুরাণ, শতাধিক উপনিষদ, তারপরে অন্যান্য। কিন্তু পুরাণের মধ্যে মহাপুরাণ বলা হয় শ্রীমদ্ ভাগবতম, যাকে আমরা অমল পুরাণও বলি। শাস্ত্র বলছে, এক লাইনের একটি সংজ্ঞা দেওয়া হয়েছে ভাগবত সম্পর্কে। সেটা বলা হচ্ছে নিগম কল্পতরু গলিতম ফলম। নিগম মানে জ্ঞান। সমস্ত জ্ঞান বৃক্ষের একদম পরিপক্ক সুমিষ্ট ফল হচ্ছে ভাগবত। যে ফল আস্বাদন করলে আর কোনো কিছু লাগে না। এই জন্য ভাগবতকে বলা হচ্ছে নিগম কল্পতরু গলিত ফলম। সেইখানে দশম স্কন্ধের 46 এবং 47 অধ্যায়ে ষষ্ঠ চত্বারিংশ এবং সপ্তম চত্বারিংশ অধ্যায়ে বলা হয়েছে যে কথাগুলো, সেইগুলো আমরা আস্বাদন করতে চেষ্টা করি। ভগবান এইখানে সন্দেশ শব্দটির অর্থ হচ্ছে সংবাদ। উদ্ধব সন্দেশ। উদ্ধব এর পরিচয়টা আমরা একটু দিয়ে নিই। বলা হচ্ছে বৃষ্ণিনাং প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দয়িত সকা শিষ্য বৃহস্পতি শৈষ্যদু উদ্ভব বুদ্ধি সত্তম। বলা হচ্ছে বৃষ্টি বংশের উদ্ধব একজন বিশিষ্ট পুরুষ, যিনি শ্রীকৃষ্ণের সখা বা মন্ত্রী এবং তার আত্মীয় বটে, কাকাতো ভাই। তো তিনি দেখতে অনেকটা কৃষ্ণের মতো। তার চেহারা, সৌষ্ঠব, ভাব ভঙ্গি অনেকটাই শ্রীকৃষ্ণের মতো। তো ভগবান শ্রীকৃষ্ণকে আস্বাদন করতে গেলে দুটো ভাব আপনাদের ক্লিয়ার হতে হবে। কিরকম? আমরা সকলেই খুব ব্যাকুল হই কি করে ভগবানকে পাবো, কিন্তু উল্টো বিষয় গ্রন্থে বলছে যে আমরা যতটা না ব্যাকুল ভগবানকে পাওয়ার জন্য, ভগবান তার চেয়ে বেশি ব্যাকুল ভক্ত সঙ্গ পাওয়ার। মানে আমরা যতটা না ব্যাকুল মহাপ্রভুকে দেখার জন্য, মহাপ্রভু এর চেয়ে বেশি ব্যাকুল আমাদেরকে দেখা দেওয়ার জন্য। তার প্রমাণ 3 দিন পরেই পাবেন। মহাপ্রভু মন্দির ছেড়ে বাইরে আসবেন ভক্তদেরকে দেখা দেওয়ার জন্য। রথযাত্রায় শ্রীমন্দির ছেড়ে ভগবান রাজপথে বেরিয়ে যান ভক্তকে দেখা দেওয়ার জন্য। কাজে আমরা যতটা ভগবানকে দেখার জন্য পাগল, তার চেয়ে ভগবান ভক্তদের সঙ্গ পাওয়ার জন্য বেশি ব্যাকুল। এই ক্ষেত্রে দুটো চরিত্র আপনার মাথায় রাখলে বুঝতে আনন্দ পাবেন। একটি হচ্ছে ব্রজের কৃষ্ণ মাধুর্যময়, আর মথুরার কৃষ্ণ ঐশ্বর্যময়। দুটো তফাৎ আছে। ব্রজের কৃষ্ণের প্রণাম নিতে নন্দ মহারাজ, যশোদা মাতাজি ভয় পান না। নন্দ মহারাজ বরং অর্ডার দেন কৃষ্ণের মাথায় খড়ম তুলে দেওয়াচ্ছে। মা যশোদা বেদে লাঠি নিয়ে আসে। আর মথুরাতে দেবকী বসুদেব কৃষ্ণের প্রণাম নিতে ভয় পান। ব্রজের কৃষ্ণ ঐশ্বর্যময়, প্রেমময়, আর ওইখানে ঐশ্বর্যময়, প্রেমময় বা মাধুর্যময়। ব্রজে তার বন্ধুরা শ্রীরাম, দাম, বলরাম ভগবানের সাথে খেলা করে, শুধু খেলা করে না, খেলায় যদি কৃষ্ণ হেরে যান কৃষ্ণের কাঁধে চড়ে বসে। মথুরাতে কৃষ্ণকে ভোগ নিবেদন করতে প্রজারা ভয় পায় কাছে যেতে। আর ব্রজে তার বন্ধুরা খায় না শুধু এটো, কে আদা খাওয়া জিনিস ভগবান। মানে হচ্ছে মাধুর্যময় কৃষ্ণ, প্রেমঘন, আর হচ্ছে ঐশ্বর্যময় কৃষ্ণ। আমাদের ওই ভাবটা থেকে ক্লিয়ার হলে বুঝতে সুবিধা। একবার অনাদিরাদি গোবিন্দ চিন্তা করলেন, দীর্ঘদিন ব্রজবাসীকে একা রেখে চলে এসেছেন মথুরায়। মথুরায় যখন ভগবান আসেন তখন ভগবানের বয়স 10 বছর 8 মাস। এই সময়টিতে কংসকে ধ্বংস করার জন্য অক্রূরের রথে করে ভগবান বলরাম সহ মথুরায় এসে তিনি
কংসকে ধ্বংস করে তার পিতা উগ্রসেনকে রাজ্য আসনে বসিয়েছেন। বৃদ্ধ লোক বলে তিনি রাজ্য শাসনে থেকে গিয়েছেন, কিন্তু আসার সময় ব্রজবাসীকে বলেছিলেন আমি আবার আসব। এই যে বলেছিলেন আবার আসব, এই কথাটি নিয়েই এই মূলত কাহিনীটি। তিনি কথা দিয়েছিলেন আবার আসবেন। হে ভক্তগণ, উদ্ধব মহোদয় কে ডেকে শ্রীকৃষ্ণ বললেন তুমি ব্রজে যাও। কতদিন হয় ব্রজাঙ্গনাদেরকে, ব্রজের সকলকে আমি দেখি না। আমার পিতা নন্দ মহারাজ কতদিন আমি দেখি না। নন্দ মহারাজ মা যশোদা কত না যত্ন করে আমাকে মানুষ করেছেন। মনের ভিতরে তারই চিন্তা, কি করে তাহলে প্রশ্ন হতে পারে তিনি যাচ্ছেন না কেন? তিনি তো যেতে পারতেন, কিংবা মাঝে মাঝে যেতে পারতেন, কিংবা তাদেরকে আনিয়ে দেখা করতে পারতেন। উত্তরে বলা হচ্ছে যখন তিনি কংসকে হত্যা করেছিলেন, কংসের দুই স্ত্রী জরাসন্ধের কাছে গিয়ে সুক্তিয়ার প্রাপ্তি, দুই স্ত্রীকে নালিশ করেছিল ইনিয়ে বিনিয়ে যে ওই ছেলেটি আমাদের স্বামীকে মেরেছে। জরাসন্ধ বারবার অ্যাটাক করছে, কিন্তু মথুরাতে অ্যাটাক করলো তেমন কিছু হবে না, অনেক সৈন্যবাহিনী ছিল। কিন্তু ভগবান যদি ব্রজে যান, তাহলে ব্রজে যদি আক্রমণ করে, সেখানে গোপ বালক বালিকারা থাকে, গরু রাখালরা থাকে, গোয়ালারা থাকে, তাদের এরকম সুরক্ষার ব্যবস্থা নাই। কৃষ্ণকে আক্রমণ করতে গিয়ে সমস্ত ব্রজবাসীদের ক্ষতি হবে, এই জন্য ভগবান সেখানে যাননি। বিভিন্ন কারণ আছে। তখন তিনি কি করলেন? উদ্ধবকে ডেকে বললেন যে তুমি আমার হয়ে ব্রজে যাও এবং গিয়ে বলো আমার অবস্থানটুকু আমি কেন আসতে পারছি না, আর তুমি কৃপা করে আমার মাতা পিতা ব্রজ গোপিনী এবং সকলের খবরটি তুমি নাও। ভগবান কি করলেন? উদ্ধবকে ডেকে নিয়ে তিনি নিজের বস্ত্র বসন তাকে নিজ হাতে পরালেন, নিজের হাতে নিজের বস্ত্র পরালেন, ভগবানের যে পীত বসন সেটি পরালেন। তমাহ ভগবান শ্রেষ্ঠং ভক্ত কান্তি কশ্চিৎ গৃহীতা পাপিনা পাপিন প্রপন্নায়িত হরি গচ্ছুত্তম ব্রজন সৌম্য পিতৃণ প্রেমিহ গোপিনাং মদ্দীশন। তিনি কি করলেন? নিজের হাতে নিজের যে বৈজন্তী মালা আছে, ভগবানের গলায় যে মালা ছিল, সেই মালাটি উদ্ধবকে পরালেন। পরিয়ে তিনি বললেন তুমি যাও, ব্রজে গিয়ে তুমি আমার খবরটি বলো এবং তাদের খবরটি নাও। দেখা গেল কি, যখন রওনা হবেন, ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন তুমি যখন যাবে রথে করে যাও। উদ্ধব বললেন আমি হেঁটে যাই। বলে না, তুমি রথে যাবে, তাড়াতাড়ি যেতে পারবে। উদ্ধবকে তিনি নিজের হাতে সাজিয়ে দিয়েছেন কৃষ্ণের মতো দেখতে। যাওয়ার সময় যতটা পথ হেঁটে যাওয়া যায়, রথের সাথে সাথে কৃষ্ণ হাঁটতে হাঁটতে যেতে লাগলেন। যেতে যেতে তাকে বর্ণনা করে দিলেন, বলেন উদ্ধব তুমি দুটি পথ দিয়ে ব্রজে যাওয়া যায়, যে পথটি সহজ সে পথটি বলছি। তুমি কোন দিকে যাবে? তুমি যমুনার তীর ধরে চলে যেও। আমি যমুনার যেদিকে খেলা করতাম, তুমি যমুনার তীর ধরে চলে যেও। যেতে যেতে তুমি উত্তঙ্গ তীর পাবে, একটি ভূমির নাম উত্তঙ্গ তীর ভূমি। তারপরে তুমি তীর্থরাজ ব্রহ্ম হ্রদে পাবে। বলছে তুমি ব্রহ্ম হ্রদে স্পর্শ করে তুমি যাবে। তারপরে বলছে একটি অন্ন ভিক্ষাস্থলী আছে, সেখানে তুমি অবশ্যই থামবে। অন্ন ভিক্ষাস্থলীতে কেন থামতে বলেছেন ভগবান? যে আমি যখন খেলা করতাম রাখাল বেশি, ব্রাহ্মণরা আমাকে কোনো খাবার দেয়নি, সারাদিন চেয়েছি, কিন্তু ব্রাহ্মণী ঠাকুরানীরা আমাকে অন্ন ভিক্ষা দিয়েছিলেন। এই জন্য ওই জায়গাটিতে তুমি স্পর্শ করে যাবে, মায়েদেরকে আমার কথা বলবে। তুমি অন্ন ভিক্ষাস্থলী হয়ে যাবে, তারপর যাবে তুমি সঠিকরা ফুলবনে। সঠিকরা ফুলবনের ভেতর দিয়ে যাবে। কেন? যে সঠিকরা ফুলবনে যখন ভ্রমর খেলা করতো আমার খুব ভালো লাগতো, এই ফুলগুলো তুমি স্পর্শ করে দেবে। তারপরে তুমি যাবে
নন্দী পর্বত, তারপরে যাবে পিটবী বৃন্দ, তারপরে যাবে সরোবর। এভাবে ক্রমান্বয়ে তিনি রাস্তাঘাট বললেন যে কোন দিকে যেতে হবে। যখন ক্রমান্বয়ে রাস্তার বিবরণ দিলেন, সাথে সাথে কৃষ্ণ কিন্তু বলছেন উদ্ধবকে, উদ্ধব দেখো তুমি যে জায়গাটিতে যাচ্ছ, আমি কিন্তু দীর্ঘদিন তাদেরকে না দেখে আছি, তুমি আমার কথাটি বলবে এবং তাদেরকে বলবে আমার একটি সংবাদ আছে, সংবাদটি পৌঁছাবে। সংবাদটি নিয়ে যখন উদ্ধব মহোদয় রওনা হয়েছেন, জ্ঞানী পণ্ডিত বলা হচ্ছে শাস্ত্রে, উদ্ধবকে বলা হচ্ছে যে তার মতো এত প্রাজ্ঞ পণ্ডিত শাস্ত্রে নাই। তিনি যেতে যেতে সেই যমুনার তীর দিয়ে যেতে লাগলেন, যতক্ষণ পর্যন্ত হাঁটা যায়। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবের সাথে সাথে গেলেন। যখন একদম রথ তার মথুরার সীমানা পার হয়ে গেল, তারপরে আর রথে পাশে হাঁটলেন না, উদ্ধবকে ছেড়ে দিলেন। উদ্ধব যেতে যেতে সেই যমুনার তীর হয়ে যখন উত্তঙ্গ তীর ভূমি পার হলেন, আরো কিছুক্ষণ পরে তিনি তীর্থরাজ ব্রহ্মরথ অতিক্রম করলেন। তারপরে অন্ন ভিক্ষাস করিতে থামলেন। তেমনি সেই ব্রাহ্মণী ঠাকুরানীদের চরণ বন্দনা করলেন। ভগবানের যুগমায়ার ফলে এমন একটি ভাব তিনি তৈরি করে দিলেন উদ্ধবকে দিয়ে, উদ্ধব যেন বুঝতে না পারে যে কৃষ্ণ হারা হয়ে ব্রজ আজকে শ্মশান ভূমি হয়ে আছে। মানে তিনি যেরকম ছোটবেলা লীলা করেছেন, ফুল পাখি কোকিল দেখেছে, যমুনায় তরঙ্গ শোভাহিত হয়েছে, পূর্ণিমার রাত্রে জ্যোৎস্না আলোকিত হয়েছে, পত্র পল্লব সুশোভিত হয়েছে, সরোবরে হংসরাজ খেলা করেছে, ঠিক ওরকম তিনি আবার সেটি তৈরি করে দিয়েছে। কিন্তু বাস্তবে সব শূন্য, কৃষ্ণ হারা হয়ে সকলে শূন্য হয়ে আছে। উদ্ধব মহোদয় যখন সটিকা বন পার হয়ে বিটবী বৃক্ষলতা গুল্ম অতিক্রম করে তিনি সরোবর গিয়েছেন। সরোবরের তীরে গিয়ে দেখেন সরোবরের সমস্ত জল শুকিয়ে গেছে, আর সরোবরের ভিতরে কুর্ম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কখন আমার প্রাণ সুন্দর ফিরে আসবে। মানে জল ফুরিয়ে গেছে সরোবরে, কিন্তু কুর্ম মানে কচ্ছপ ওগুলো মরেনি, জলের ভিতরে মাথা ডুবিয়ে বসে আছে, উকি দিয়ে যে কখন আবার কৃষ্ণ মথুরা থেকে ব্রজে আসে সেটা দেখাচ্ছে। হে ভক্তগণ, উদ্ধব মহোদয় যেতে যেতে ব্রজে তিনি যখন একদম ব্রজের কাছাকাছি পৌঁছলেন, তখন তিনি দেখলেন চারদিকে গুদির লগ্ন সমাগত। গুদির লগ্নের সময় সমস্ত রাখাল বালকেরা যখন সমস্ত গু ফিরে নিয়ে বাড়িতে আসছিল, গরুর খুঁড়ে সমস্ত ধুলি উত্তোলিত হচ্ছিল গুদির লগ্নে। সমস্ত ব্রজের যখন চমৎকার দৃশ্যগুলো দেখতে দেখতে তিনি প্রবেশ করছিলেন, হঠাৎ দেখেন সন্ধ্যা সমাচ্ছন্ন, সমস্ত ধুলিময় হয়ে গিয়েছে। এতটাই ধুলিময় হয়েছে যে ব্রজে যখন তিনি প্রবেশ করছেন তার এই রথটি আর দেখা যাচ্ছে না, ধুলিতে একদম পরিপূর্ণ হয়ে গেছে। আর উদ্ধবের তো ভালো লাগছে যে এই ব্রজের ধুলো তাকে যেন পবিত্র ভগবানের চরণ স্পর্শ, গোপীদের চরণ স্পর্শের ধুলি সেই পদরেণু তাকে যেন স্নান করিয়ে ব্রজে প্রবেশ করাচ্ছে, তাকে স্নান করিয়ে ব্রজে প্রবেশ করাচ্ছে। সেই ধুলি মেঘে উদ্ধব যখন ব্রজে প্রবেশ করলেন, তিনি দেখতে পেলেন সন্ধ্যা সমাচ্ছন্ন গুদুলি লগ্ন। সমস্ত গরুর খুঁড়ের ধুলিতে যখন তিনি স্নাত হলেন, দেখতে দেখতে তিনি ব্রজে প্রবেশ করলেন। যখন সন্ধ্যা সমাচ্ছন্ন কেউ দেখতে পায়নি, তিনি রথটিকে নিয়ে নন্দ মহারাজের দরজার সামনে তিনি স্থাপন করলেন। হে ভক্তগণ, তিনি যখন রথটি স্থাপন করলেন সন্ধ্যা সমাচ্ছন্ন, নন্দ মহারাজ দূর থেকে দেখতে পেলেন। তিনি উদ্ধবকে দেখে তাকে আপ্যায়ন করে যখন ঘরে নিলেন, কিন্তু হায়, ঘরে তার কিচ্ছুটি খাবার দেওয়ার মতো ব্যবস্থা নেই। যেদিন থেকে কৃষ্ণ ব্রজহারা হয়েছেন সেই দিন থেকে মা যশোদার ঘরে আর উনুন জ্বলেনি, কোনো রান্না বান্না হয়নি, সমস্ত উনুনে রান্নাঘরে মাকড়সায় ভরে গিয়েছে। নন্দ মহারাজ যখন উদ্ধবকে ঘরে নিয়ে বসিয়েছেন, দেখতে পেলেন
কৃষ্ণের মতো তিনি চিনতেন। তিনি তাকে বলেছেন যে হে উদ্ধব, তুমি আমার আত্মীয়, তোমার পিতা আমার এরকম ভাই হয়, আমাদের পিতামহ একজন। সমস্ত বর্ণনা দিয়ে বললেন, হে উদ্ধব, কৃষ্ণ তোমাকে পাঠিয়েছে, এখন তোমাকে আমি কোথায় বসতে দেই, তোমাকে কি খেতে দেই? ভেতরের ঘরে মা যশোদা যেদিন থেকে কৃষ্ণ ব্রজ থেকে চলে গিয়েছেন, সেদিন থেকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। চোখের জলে বুকের জলে এক হয়ে গিয়েছে। মা যশোদা কিন্তু কথা বলছেন না। তিনি পাশের ঘর থেকে নন্দ মহারাজ এবং উদ্ধবের কথোপকথন শুনতে শুরু করেছেন। নন্দ মহারাজ প্রথম কিন্তু তার কৃষ্ণের কথা বলেননি। ক্রমান্বয়ে চারদিক থেকে জিজ্ঞাসা করেছেন, হে উদ্ধব, আমি না শুনেছি যখন অক্রূর আমাদের এখান থেকে ব্রজে থেকে নিয়ে যায় কৃষ্ণকে, তারপরে তাকে নাকি অবন্তী নগরে গুরুগৃহে ভর্তি করে দেয়া হয়েছে। আচ্ছা উদ্ধব, তুমি বলো, যে শিশু নিজের হাতে খেতে পারে না, যে শিশুকে নন্দ মহারাজের ছেলে হিসেবে নয় সকলে আদর করে মুখে তুলে ননি খাইয়েছে, সেই শিশুটি আজকে গুরুগৃহে গিয়েছে। কত কষ্ট গুরুগৃহে, সেইখানে সারাদিন রোদে পড়ে কাজ করতে হয়েছে, সুমেধ যজ্ঞের লাকড়ি সংগ্রহ করতে হয়েছে। উদ্ধব, এই কষ্ট কি তার সহ্য হয়? তুমি বলো। আমার এই ননির পুতুল ছেলেটি কেমন আছে, এই কথা বলছেন আর নন্দ মহারাজ অজুর দ্বারাই কাঁদছেন। উদ্ধব গিয়েছে তাকে সান্ত্বনা দিতে। উদ্ধবের জ্ঞান স্থিমিত হয়ে গিয়েছে, আমি কি করে তাকে সান্ত্বনা দেই? নন্দ মহারাজ বলছেন, উদ্ধব